হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। দীর্ঘ 1.5 মাস পর আজ বাসা থেকে বের হলাম। কেন এতদিন বের হয়নি, এর রিজন হচ্ছে আমার বড় পুত্র। আমার বড় পুত্রর এসএসসির টেস্ট পরীক্ষা ছিল 1 মাস। তো এর আগের থেকে বের হই না, কারণ যেহেতু ছেলের পরীক্ষা, তাই আমি তখন আরও আগের থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বের হলাম। আগের থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে যেহেতু সিলভার ক্যাসেল রিসোর্টটা রেনোভেশন করেছে শুনেছি, তো আমরা ভাবলাম যে একটু আমরা এবার সিলভার ক্যাসেল রিসোর্টে যাব, কারণ এটা যেহেতু অনেক পুরানো রিসোর্ট। আমরা আগে সবসময় যেতাম, এখন অনেক দিন ধরে যাওয়া হয় না। যেহেতু রেনোভেশন করেছে, তাই ভাবলাম যে যাই। তো যে কথা সেই কাজ, আমরা চলে গেলাম। বের হতে চেয়েছিলাম 1টা 2টায় এরকম সময়, কিন্তু আমরা মহিলারা আসলে দুপুরবেলায় আসলে তাড়াতাড়ি বের হতে পারি না, অনেক কাজ থাকে সেই জন্য। তো যেতে যেতে আমরা 3টা বেজে গেছে বের হয়েছি। রোদটা একটু পড়ে গিয়েছিল, আর ছোট দিন, দিনের সাথে আমরা দৌড়ে পাচ্ছিলাম না। তো পুরা রিসোর্টটা সেই জন্য আমরা ঘুরে দেখতে পারিনি। আমরা হাফ দেখেছি, দেখার পরই ক্ষুধা লেগেছে এবং মাগরিবে আজান পড়ে গিয়েছিল, সেই জন্য আমরা পুরা রিসোর্টটা দেখাতে পারিনি। তো সবার লাস্টে আমি রাত্রের ভিউতে দেখিয়ে দিয়েছি একটু সামান্য, তবু পুরাটা দেখানো হয়নি। তো যাই হোক, রিসোর্টটা আপনারা আমার কথার ফাঁকে ফাঁকে দেখে নেবেন, আর অবশ্যই একদম পুরাটুকু ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করবেন, কারণ আমি এই রিসোর্টের ভালো দিকটাও বলবো, মন্দ দিকটাও বলবো। মন্দ দিক তেমন ছিল না, অল্পটুকুই ছিল। তো আমি এখানকার সিলভার ক্যাসেলের রিসোর্টের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এন্ট্রি ফিটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। যদিও এন্ট্রি ফি 500 টাকা, এন্ট্রি ফির সাথে ফুড ইনক্লুড করা ছিল, সেই জন্য এতটা লাগেনি শরীরে। কিন্তু যারা শুধু ঘুরতে আসবে, খেতে চাচ্ছে না, তাদের জন্য আমার মনে হয় যে একটু এন্ট্রি ফিটা একটু বেশি হয়ে যায়। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে একটু এন্ট্রি ফিটা একটু কমানোর জন্য, আর এখানে কিছু অ্যাক্টিভিটিস দেওয়ার জন্য, যাতে রিসোর্টে এসে বাচ্চারা একটু মজা পায়, কিংবা আমরাই কোনো অ্যাক্টিভিটিস থাকলে মজা পেতাম, ভালো লাগতো। আর এই অ্যাক্টিভিটিসগুলো থাকলে দেখা যেত যে বাইরে দর্শনার্থীরাও আসার একটা আকর্ষণ থাকতো। তো এটা আমার মতামত। আপনাদের ভালো লাগলে অবশ্যই গ্রহণ করবেন, না লাগলে আপনাদের নাও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না। আর সবচেয়ে আরেকটা যেটা, সব কিছুই ভালো ছিল। খেতে যখন গেলাম তখন বিল দেওয়ার পর ওনারা সার্ভিসিংয়ের জন্য যে 350 টাকা নিয়েছে, এটা একটু বেশি হয়ে গেছে সার্ভিসিং চার্জটা। খাবার আগে অবশ্যই যারা ময়মনসিংহের মানুষ আছেন, ও ময়মনসিংহের বাসায় আছেন, অবশ্যই এই জিনিসটা আগে একটু ওনাদের কাছ থেকে জেনে ক্লিয়ার করে পরে খাবারের অর্ডার করবেন, কারণ এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। তো আমাদের এই সিলভার ক্যাসেল রিসোর্টটা এত সুন্দর করেছে ইদানিং যে আমার মন ভরে গেছে। একটা জিনিস ভালো লেগেছে যে এন্ট্রি ফি দেওয়ার কারণে দেখা গিয়েছে যে সবাই হুটহাট করে ঢুকতে পারে না, যেরকম আরও 1-2 বছর আগে যখন গিয়েছিলাম একদম পার্কের মতন সবাই যেত, প্রাইভেসিটা একটু কম ছিল। এখন প্রাইভেসিটা মেনটেন হয়, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর ওই তো আমার সব কিছুই ভালো লেগেছে, খালি সার্ভিসিং চার্জটা একটু বেশি নেওয়া হয়েছে, আর এন্ট্রি ফিটা 500 টাকা না করে একটু কমানোর জন্য আমি এটা আমাদের ময়মনসিংহের পক্ষ থেকে আমার এটা একটা আপনাদের কাছে একটা বলতে পারেন যে একটা, এটাকে কী বলে, রিকোয়েস্টও বলতে পারেন যে তাহলে আমাদের বাইরে দর্শনার্থী আর একটু অ্যাক্টিভিটিস কোনো কিছু দিতে পারলে এটাও ভালো হয়। যাই হোক, আমরা ছবি টবি তুলে অনেক ছোট ছোট রিলস করলাম, মজার মজার।
করে আড্ডা দিলাম, ছবি তুললাম, খুব ভালো লেগেছে। তো তাজরিনের খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, আমাদেরও ক্ষুধা লেগেছিল, মিথ্যা বলবো না। তো এটা হচ্ছে আমাদের ক্যাফে, এখানে আমাদের খাওয়ার জন্য যাব। তো এখানে সব কিছুই একটু ঠিকঠাক করেছে, একটু নতুনত্ব করেছে। তো আপনাদের ভালো লাগবে যারা ময়মনসিংহে বাসায় আছেন। আমি বলবো যে সামনে ডিসেম্বর মাস অনেকে বেড়াইতে আসবে, আপনারা যদি ফ্যামিলি নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আমাদের ময়মনসিংহে শহরে এখন আগের মতন নেই, এখন অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে, সেখানেও নিয়ে যেতে পারেন। সুন্দর সুন্দর রেস্টুরেন্ট দিয়েছে, সেখানেও বেড়াতে নিয়ে যেতে পারেন। পার্ক তো আছেই, এগ্রিভার্সিটি আছে। এখন আর সে চিন্তা নেই যে ময়মনসিংহে আসলে কোথায় ঘুরবেন, কোথায় বেড়াবেন, কোথায় যাবেন, সেই চিন্তা আর করতে হবে না। সেই চিন্তা এখন ময়মনসিংহ, বললামই তো ময়মনসিংহ শহর আর ময়মনসিংহ শহর নেই। তো যাই হোক, আজকের দিনটা খুব সুন্দর কাটলো, খুব একটা আনন্দের ভিতরে কেটেছে। মনে হয়েছে যে ঈদের দিন এমন আনন্দ করেছি, অনেক দিন পর বের হলে যা হয়। তো সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কেটেছে। আর সিলভার ক্যাসেলের ফুডের রিভিউ আমি বলবো 10-এ 10। সত্যি কথা, এত টেস্ট খাবারের, আসলে পুরানো পুরানো চাল ভাতে বাড়ে একটা আছে, ঠিক আমি ওইরকমই আমার কাছে মনে হলো যে খাবারটা আসলে ওনাদের এক্সপিরিয়েন্স বিরাট একটা ব্যাপার। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে এই যে এখানে লাইভ মিউজিক হয় মাসের প্রথম সপ্তাহের দিকে, আপনারা সন্ধ্যার পর এখানে এনজয় করতে পারবেন, ভালো লাগবে আপনাদের, আসতে পারেন। আমি আমি আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আরও ওই সাইডেও দেখানো ছিল, কিন্তু দেখাতে পারলাম না, কারণ সন্দেহ হয়ে গিয়েছিলো, এই জন্য আমরা বাসায় ফিরতে হবে। তো আমরা সবাই একটু আবার এখানে ঘুরে বিদায় টিদায় নিয়ে আমরা বের হওয়ার উদ্দেশ্যে আমরা রিসোর্ট ছেড়ে বের হয়ে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।